আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলাপ করব। তো দেখো, আমি টপিকসটা লিখে রেখেছি। সেটা হচ্ছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করো যে বাসায় তো সব পারি, পরীক্ষায় পারি না কেন? এটা তো আমারও কোশ্চেন, যে বাসায় তো আমরা সবই পারি, পড়লে তো সবই পারি, কিন্তু পরীক্ষার হলে আসলে পারি না কেন? তো সেই কনসেপ্টটা আমরা যখন সাধারণত অফলাইনে পড়াই বা অনলাইনে পড়াই, তো যখন পরীক্ষা হয় তখন পোলাপান বলে, ভাই অঙ্কটা আমি বাসায় পারতাম, তুমি পরীক্ষা হলে এসে ভুলে গেছি। তো এটা আসলে কি কি সমস্যা এবং এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো কথা হচ্ছে, বাসায় আমি সব পারি কিন্তু পরীক্ষার হলে পারি না। এখন এটা কাহিনী কি, এই কাহিনীটা আজকে আমরা সুন্দরভাবে আলোচনা করবো। তো চলো আমরা দেখি, দু একটা কারণ দেখি। তো এগুলো আমরা ধীরে ধীরে আমাদের নিজেদের মধ্যে কী করে ফেলবো, সলভ করে ফেলবো। তো বাসায় আমরা সব পারি কেন? বাসায় আমরা সবসময় রিল্যাক্স থাকি, এটা মাথায় রাখো, সবসময় রিল্যাক্স থাকি, হ্যাভ এ রিল্যাক্স, কিন্তু তাই চাপ কম থাকে। কথাটা মাথায় রাখবো। প্রথম কথা যে বাসায় তো আমি সব পারি কেন? বাসায় তো কোনো চাপ নাই, টেনশন নাই। এই কারণে বাসায় থাকলে আমি সব বইয়ের পড়লেই পারি, পরীক্ষা নিলে ওখানেও লিখতে পারি। ব্যাপারটা এরকম যে বাসায় আমি সব কিছু পড়লেও পারি এবং পরীক্ষা নিলেও আমি ওখানে ভালো করতে পারি, কারণ বাসায় কি নাই, কোনো চাপ নাই, এক্সট্রা কোনো প্রেশার নাই। সেজন্য বাসায় আমরা সবসময় রিল্যাক্স মোডে থাকি, তাই না? তো যখন আমরা পরীক্ষার হলে যাই, তখন পরীক্ষার হলে কি হয়? পরীক্ষার হলে আমাদের পরিবেশটাই নতুন। পরিবেশটা কি? নতুন একটা পরিবেশ। দেখো, পরীক্ষার হলে নতুন পরিবেশের সাথে মানায় নিতে কষ্ট হয়। এই যে এটা মানিয়ে নিতে কষ্ট, এই যেটা মানাইতে পারি না আমরা। হঠাৎ একটা পরিবেশ, স্যার গার্ড পড়ছে, নতুন খাতা, তো সব মিলে পরিবেশটা কেমন জানি, এটা এলোমেলো পরিবেশ। তো পরীক্ষার হলে একটা টেনশন কাজ করে। তো এটা হচ্ছে তোমার যে নতুন একটা পরিবেশে হঠাৎ করে যদি যাও, তাহলে তোমাকে লিখতে গেলে তোমার একটা চাপ কাজ করে। এটা হচ্ছে একটা সমস্যা। আর বাসায় কোনো চাপ থাকে না, এই কারণে বাসায় তুমি সব পারো, পরীক্ষার হলে কেন পারো না? কারণ নতুন পরিবেশে খাপ খাইতে গেলে কষ্ট হয়, এটা একটা সমস্যা। এরপর কি, পরীক্ষার হলে টাইমের প্রেশার থাকে। এই জিনিসটা মাথায় রাখবে। পরীক্ষা হলে কেন পারো না? কারণ টাইমের একটা চাপ থাকে, যে ভাই এই টাইমের মধ্যে অ্যান্সারটা করতে হবে। সাপোজ একটা সিকিউ লিখতে তোমার জন্য 10 মিনিট টাইম, তো 10 মিনিটের মধ্যে একটা 4টে কোশ্চেন লিখতে হবে, পরীক্ষার চাপ থাকে। তো বেশি প্রেশার থাকলে টেনশনও বেশি কাজ করে, এই জন্য ভুল হয়। যত প্রেশার তত টেনশন, সুতরাং ভুলের পরিমাণটা কী হয়ে যায়? বেড়ে যায়। ভুলের পরিমাণটা বেড়ে যায়, তুমি ভুল করো বেশি বেশি, মনেই পড়ে না পড়ানোর সময়। কেন? পরীক্ষা হলে টাইমের প্রেশার থাকে, একটা প্রচুর টাইম চাপ দেয়, যে ভাই এত টাইমের মধ্যে এই অ্যান্সারটা করতে হবে, 2 ঘন্টার মধ্যে এতগুলো লিখতে হবে, বা আধা ঘন্টার মধ্যে এই প্রশ্নগুলো কী করতে হবে, অ্যান্সার করতে হবে। যে টাইমের প্রেশারটা, যেটা বাসায় টাইমের প্রেশার আমাদের উপর কাজ করে না। তো যার কারণে আমাদের বাসায় রিল্যাক্স লাগে, আর পরীক্ষার হলে সে তাড়াহুড়া শুরু হয়। তো আমরা যখন পরীক্ষা নেই, তখন অনেকে দেখি যে ঘাম ছুটে যায়, পরীক্ষা লিখতে এসে ঘাম ছুটে গেছে, তারপর অনেকের লেখার আবার স্পিড কম। তো সব মিলে পরীক্ষার হলে একটা এবড়োথেবড়ো কন্ডিশন ক্রিয়েট হয়। তো যার কারণে আমরা পরীক্ষার হলে অনেক কিছু জিনিস ভুলে যাই বা ভুল করে থাকি, ঠিক আছে? এরপর দেখো, বাসায় প্রশ্নের উত্তর লিখে প্র্যাকটিস না করা। তো তোমার ভুল হওয়ার আর একটা কারণ হচ্ছে, যেমন অনেকেই দেখে আসে, শুধু পড়া দেখে আসে, চোখ বোলায় আসে। তো পরীক্ষার হলে এসে সেই ম্যাথগুলো কী করে ফেলে? ভুল করে ফেলে, মনেই করতে পারে না। তো এই জন্য বাসায় বেশি বেশি করে কী করতে হবে? লিখে প্র্যাকটিস করবে। এই কথা, উত্তরগুলো লিখে প্র্যাকটিস করবা। বাসায় বেশি বেশি পড়ে লিখে প্র্যাকটিস করবে, এই কথাটা মাথায় রাখবা। কোনো পড়া বেশি বেশি পড়ে লিখে প্র্যাকটিস করো, খালি পড়লেই হবে না, লিখবা। আর লিখলে পরীক্ষার হলে ভুল হওয়ার চান্স হবে। ম্যাথ তুমি দেখে আসলা, তাহলে কি লিখতে পারবা না? বাসায় ম্যাথগুলো বেশি বেশি করে কী করবা? প্র্যাকটিস করার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম কথা। ভুল হওয়ার কারণ কিন্তু এটাও, যে বাসায় লিখে প্র্যাকটিস না করা, শুধু দেখে আসে। অনেক পণ্ডিত আছে কী করে আসে? দেখে আসে। দেখে আসে মনে করে যে পরীক্ষার হলে আমি একদম 100তে 100 মেরে দেবো। এটা হবে না, এটা হয় না। ক্লিয়ার? তো এই কারণে বাসায় বেশি বেশি লিখে কী করবা? প্র্যাকটিস করবো। এরপর কি করা? নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। এখন নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, ভাইয়া, যে আমার ভাই ভুল হবে না, এটা কনফিডেন্স রাখতে হবে। এখন অনেকে আছে কনফিডেন্স থাকে না, অনেকের কি থাকে না? কনফিডেন্স থাকে না। তো কনফিডেন্স যদি না থাকে ভাই, হীনমন্যতে যদি ভোগ, আরে আমি কি পারবো, আমার দ্বারা এই কাজটা হবে, তাহলে তুমি কিন্তু দিন শেষে কাজটা করতে হবে। তোমাকে চ্যালেঞ্জ দিতে হবে যে পরীক্ষাতে আমি 100তে 100 পাইতে চাই, 100তে 100 পাওয়ার মেন্টাল প্রিপারেশন থাকতে হবে। কি চ্যালেঞ্জ দিচ্ছ? চ্যালেঞ্জ দিচ্ছ তো নাকি? হ্যাঁ, যে 100তে 100 পাই, এরকম একটা চ্যালেঞ্জ মেন্টালিটি নিতে হবে। তাছাড়া ভাইয়া তুমি যদি মানে গাধাদের মতো করে পরীক্ষার হলে যাবা, কনফিডেন্স থাকবে না, তো পরীক্ষাতে এমনিই খারাপ হবে। তখন জানা জিনিসও কী করে থাকবা? ভুল করবা। আর যখন তোমার কনফিডেন্স থাকবে, আল্লাহর উপর বিশ্বাস রেখে কনফিডেন্স থাকবে, তখন অবশ্যই তুমি ভালো করতে পারবে পরীক্ষাতে। তো তোমাকে অবশ্যই কী রাখতে হবে? কনফিডেন্স রাখতে হবে। এই বিষয়টা ভালো করে মাথায় রাখবো, যে 100তে 100 পাওয়ারটা কী থাকতে হবে? কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে? তো বাসায় বেশি বেশি লিখে প্র্যাকটিস করো। যেটা বলেই দিলাম একটু আগে, যে তোমাকে প্রশ্নগুলো বাসায় তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস না করো, তাহলে কখনোই তুমি পরীক্ষার হলে ভালো করতে পারবা না, যে কথাটা অলরেডি আমরা বলে ফেলছি। তো এরপরে টাইম ম্যানেজমেন্ট করতে শেখো। তোমাকে টাইম, পরীক্ষার হলে ভালো করতে গেলে, পরীক্ষার হলে ভুল না করতে গেলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। অল্প টাইমে বেশি লিখতে হবে, অর্থাৎ যথাসময়ে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে।
তুমি যদি টাইম ম্যানেজ করতে না পারো যে কোন প্রশ্নের জন্য কত মার্ক বরাদ্দ, কোন প্রশ্নের জন্য কত মার্ক বরাদ্দ, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি লিখেই উত্তর শেষ করতে পারবে না, সব প্রশ্নের উত্তর করতে পারবে না, অথবা এত স্লো লিখতেছো তো তোমার হাতের লেখা এতই স্লো যে তোমার টাইম শেষ, তুমি অর্ধেক উত্তর করতেই পারলা না। তখন বলবো হ্যাঁ এটা তো আমি বাসায় পারি, কিন্তু পরীক্ষা হলে লিখতেই পারলাম না টাইমের অভাবে। তো টাইমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টাইম যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারো তাহলে তোমার লেখার গতি যেমন চলে আসবে, তোমার কোশ্চেনের জন্য কতটুকু টাইম পাবা উত্তর লেখার জন্য সেটা জানতে পারবা। সো ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ভুল হওয়ার সম্ভাবনা কী হয়ে যাবে? কমে যাবে, কারণ তুমি সঠিক টাইমে সঠিক কাজটা করতে পারবে। ঠিক আছে? আর পড়া বারবার মনে রাখার মানে না পারার কারণ কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা, আবার বাসায় লিখে প্র্যাকটিস না করা, এটা হচ্ছে মূল কথা। বাসায় লিখে প্র্যাকটিস না করা এটা একটা কিন্তু বড় কারণ। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবা। এরপরে তোমরা পরীক্ষার হলে যে জিনিসটা করো, ভুল করো, চলো আগে সহজ প্রশ্নের উত্তর করতে হবে। কি করতে হবে? আগে সহজ প্রশ্ন, পরে কঠিন প্রশ্নের উত্তর করো। এই জিনিসটা একটু মাথায় রাখবো। অনেক পণ্ডিত আছে কি সিরিয়াল ওয়াইজ অ্যান্সার করতে শুরু করে। ভাই সিরিয়াল ওয়াইজ অ্যান্সার করবা না, আগে যে প্রশ্ন তোমার কাছে সবচেয়ে সহজ লাগে সেটা অ্যান্সার করবা, তারপরে কঠিন প্রশ্নের দিকে তাকাবা। অনেক পণ্ডিত আছে কি করে, কঠিন প্রশ্নের দিকে হাত দেয়, হাত দেওয়ার পর ওর এই সহজ প্রশ্নটা পরে উল্টাপাল্টা লাগাই ফেলছে। তো তুমি যে এই স্টাডিতে ফলো করো যে আগে সহজ প্রশ্ন উত্তর করবা, তারপরে কঠিন প্রশ্ন উত্তর করো, তাহলে পরীক্ষার হলে দেখবা তোমার জন্য আরাম লাগছে। কিছু প্রশ্ন উত্তর লেখার সাথে সাথে যখন তুমি কনফিডেন্স লিখলা, তোমার উত্তর সঠিক হয়ে গেল, তখন তোমার মধ্যে কী রবে যে আহা আমি যেটা পেরে গেলাম, তাহলে আমার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে কী থাকে? সহজ হবে। আর পরীক্ষার প্রশ্নে সাধারণত প্রথম প্রশ্নগুলো একটু কঠিন থাকে। পরীক্ষার প্রশ্নের মধ্যে 1, 2, 3 দেখবো কোশ্চেন অনেক সময় কঠিন দেওয়া থাকে, তার নিচের দিক থেকে উত্তর করবা, কোনো সমস্যা তো নাই, তাই না? যেভাবে অ্যান্সার করলে তোমার সহজ লাগবে সেভাবে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, এই কথাটা মাথায় রাখবা। তো কী করলাম এখানে? কি বললাম? এখানে বললাম যে আগে ভাইয়া তোমাকে সহজ প্রশ্নের উত্তর করতে হবে, পরে তোমাকে কঠিন প্রশ্ন নিয়ে ভাবতে হবে। এটা খুবই একটা ট্রিক্সি কথাবার্তা। হ্যাঁ, এডমিশন টেস্ট, আমরা যখন এডমিশন টেস্ট দিই তখন ওই রকম হয় যে হচ্ছে তোমার হচ্ছে প্রথমের কোশ্চেনগুলো একটু কঠিন দেওয়া থাকে, নিচের কোশ্চেনগুলো সহজ থাকে। তো আমরা উল্টা দিক থেকে যারা অ্যান্সার করে যায় তারা অনেক বেশি কনফিডেন্স থাকে। তো যাই হোক, তুমি দেখবা যে তোমার সবচেয়ে কমন পড়ছে যে প্রশ্নটার উত্তর তুমি একদম চকচকা দেখলেই বলতে পারো, সেটা আগে লেখার চেষ্টা করবা, তাহলে ভুলের পরিমাণ কম হবে, তুমি বেশি বেশি করে পরীক্ষাতে মার্ক তুলতে পারবা, এটা মাথায় রাখবা। এরপরে বাসায় বসে পরীক্ষার মতো করে টাইম সেট করে অনুশীলন করা। তাহলে তুমি যে পরীক্ষার হলে ভুলে যাচ্ছ অথবা সব কিছু লিখতে পারতেছো না, তাহলে বাসায় তোমাকে পরীক্ষার মতো করে টাইম সেট করে অনুশীলন করো। অর্থাৎ বাসায় বেশি বেশি ছোটো ছোটো পরীক্ষা দাও। কীরকম? যে তোমার বাসায় 10 মিনিটের মধ্যে এই পরীক্ষা দেবা বা আধা ঘন্টার মধ্যে তুমি এই উত্তরগুলো লিখবা, তোমাকে রেগুলার এগুলো ম্যানেজ করতে হবে। অর্থাৎ আমি বুঝাইতে চাই তোমার বাসায় একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, টাইমের একটা কী তৈরি করতে হবে? প্রেশার। যার কারণে বাসায় তুমি যখন টাইম ম্যানেজমেন্ট করবা তাহলে তোমার পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কী হয়ে যাবে? কমে যাবে। তো এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো এখন বাসায় বেশি বেশি করে পরীক্ষা দিবা, এক্সাম দিবা, অথবা তুমি যখন কোনো উত্তর লিখতেছো সেটা ঘড়ি ধরে লিখবা যে এই প্রশ্নের উত্তরটা আমি আসলে কতক্ষণ 10 মিনিটের মধ্যে লিখে শেষ করতে পারি কিনা বা 20 মিনিটের মধ্যে লিখে শেষ করতে পারি কিনা, এভাবে চিন্তা করবা যে কোন প্রশ্নের উত্তরটা তুমি কত মিনিট লাগে তত মিনিট তুমি দিয়ে সেটা উত্তর শেষ করতে পারতেছো কিনা, এটা একটু খেয়াল করবো। হ্যাঁ, তাহলে তোমার একেবারে হাতের লেখার গতিও বেড়ে যাবে এবং চাপ, একটা বাসায় যে রেগুলার একটা চাপ তোমার উপর, চাপ সহ্য করার ক্ষমতা তোমার কিন্তু বেড়ে যাবে, এই কথাটা মাথায় রাখবা। এরপরে কি করবা? ক্যালকুলেটর চালানো দক্ষ হতে হবে। পরীক্ষার হলে অনেকে দেখা যায় পারা প্রশ্ন চাপের কারণে ভুল করে, কেন? ক্যালকুলেটর চালাতে পারে না ঠিকঠাক। তো পরীক্ষার হলে তো টাইম কম, তাই না? তো বেশি বেশি দ্রুত কি চালাতে হবে? ক্যালকুলেটর চালাতে হবে। ক্যালকুলেটর চালাতে না পারলে তোমার পরীক্ষার হলে অনেক প্রশ্ন উত্তর কিন্তু এমনি কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তো যারা এডমিশন টেস্ট দেয় তাদের ক্যালকুলেটর অনেক সময়, যারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারে তাদের ক্ষেত্রে ক্যালকুলেটরের উপর কিন্তু অনেক দক্ষ হতে হয়, কিন্তু ক্যালকুলেটর যদি হচ্ছে চালাইতে সঠিকভাবে না পারো তাহলে তোমার কিন্তু আউটপুট সঠিকভাবে আসবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। এই বিষয়গুলো পরীক্ষায় ভালো করতে হলে সর্বোপরি যেটা ফাইনালি কি করতে হবে? তোমাকে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, এটাই বুঝাইতে চাইছি। পরীক্ষায় ভালো করতে হলে নিজের উপর কনফিডেন্স রাখার কোনো বিকল্প নাই, এটা তোমাকে মাথায় রাখতেই হবে। তোমাকে অবশ্যই নিজের উপর কি রাখতে হবে? কনফিডেন্স রাখতে হবে। তাহলে আমি বারবার তোমাকে সহজে যেটা বলি, পরীক্ষার হলে চাপ থাকে, তো বাসায় আগে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করবা, টাইম ম্যানেজমেন্ট করবা, যে যথাসময় টাইমের মধ্যে কীভাবে তুমি উত্তর করতে পারো সেটা বাসায় লিখে প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষার হলে তোমার চাপটা কী হয়ে যাবে? কমে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখবা। নিজের উপর কনফিডেন্স, যে তুমি 100-তে 100 পাবা, এটা চ্যালেঞ্জ নিবা যে ভাই আমি তো 100-তে 100 পাইতে চাই, আমাকে 100-তে 100 পাইতেই হবে। তো এই মেন্টালিটি নিয়ে যখন তুমি পরীক্ষার হলে যাবা তখন দেখবা যে তোমার পরীক্ষা এমনিই ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঘাবড়ানোর কোনো কারণ নেই, তুমি এই মেন্টালিটি ক্রিয়েট করো। ঠিক আছে? তো এরপরও দেখা যাচ্ছে যে তোমরা যারা তোমার হচ্ছে পরীক্ষার হলে তারপরেও সব কিছু মেনটেন করার পরে পরীক্ষার হলে ভালো প্রিপারেশান নিতে পারতেছো না, বাসায় বসে ঠিকমতো পড়া হচ্ছে না, তো তাদের জন্য আমি একটু বলি, যারা বাসায় ঠিকমতো পড়তে পারতেছো না তাদের জন্য আমাদের একটা বেসিক টু প্রো কোর্স আছে। হ্যাঁ, তো বেসিক টু প্রো কোর্সে আমরা কি করি? কোনো অধ্যায়ের আগে আমরা সুন্দর করে বেসিক টপিক্স নিয়ে আলোচনা করি, অধ্যায়ের বেসিক টপিক্স পড়াই, তারপরে আমরা ওই অধ্যায়ের এমসিকিউগুলো পড়াই দিই। তোমার এটা হচ্ছে টাইপ ওয়াইজ, যে একই জাতীয় এমসিকিউগুলো সুন্দর করে গোছায়া পড়াই দিই।
তারপরে আমরা ওদের যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো পড়াই দিই, তারপরে সিকিউ পড়াই, এটা বোর্ড কোশ্চেন অনুসারে। এমসিকিউ বোর্ড কোশ্চেন অনুসারে পড়াই, বোর্ড কোশ্চেন সলভ করাই আমরা, বোর্ড কোশ্চেন সলভ করাই দিই। হ্যাঁ, তো ভাইয়া দেখা যাচ্ছে যে তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, তাহলে তোমার যে সাবজেক্টটা নিয়ে তুমি এখানে ভর্তি হবা, আশা করি ওই সাবজেক্ট রিলেটেড তোমার আর কোনো প্রবলেম থাকবে না। একদম আরামসে তুমি কি করতে পারবা, ফুল একটা প্রিপারেশন তুমি অনায়াসে নিতে পারবে। তো নিজের জন্য কী করবা, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070677, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিবা আর বলবা আমি কোর্সে ভর্তি হতে চাই, তাহলে তোমাকে বিস্তারিত আমাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা তোমাকে বিস্তারিত জানাবে। তো তোমরা সুন্দর করে পরীক্ষার হলে কিভাবে ভালো করবা সেটা নিয়ে তো কিছু টিপস দিলামই, আর যারা কোর্স একবারে গোছাইতে পারতেছে না তারা অবশ্যই আমাদের কোর্সে এনরোল করবা। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।